আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল সম্পূর্ণ সামরিক মর্যাদায় আজ চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জনের শেষকৃত্য সম্পন্ন। রাজ্যকে ড্রাগস মুক্ত করার লক্ষ্যে আসাম পুলিশের ড্রাগস ফ্রি আসাম নামের অ্যাপের সূচনা। উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের বিশেষ পরীক্ষার ফল আগামীকাল দুপুর ১২টায় ঘোষণা এবং সমগ্র রাজ্যে দুদিনব্যাপী কার্যসূচির মাধ্যমে কোভিড প্রতিষেধকের দ্বিতীয় ডোজ প্রদান কার্যসূচি শুরু। জাতীয় টিকাকরণ অভিযানের অধীনে দেশ ১০০ কোটি টিকা প্রদানের লক্ষ্য অতিক্রম করেছে, তাই আকাশবাণী জনসাধারণ, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবাইকে অভিবাদন জানাচ্ছে। একই সঙ্গে আমরা শ্রোতা বন্ধুদের সতর্ক করে দিচ্ছি যে কোভিডের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। আমরা শ্রোতাদের শীঘ্র প্রতিষেধক গ্রহণ করতে এবং অন্যদের প্রতিষেধক গ্রহণের ক্ষেত্রে সহায়তা করতে আবেদন জানাচ্ছি। ৩টি পদক্ষেপ মেনে চলতে অনুরোধ করছি। মাস্ক পরুন, ২ গজ দূরত্ব বজায় রাখুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন। কোভিড সংক্রান্ত তথ্য এবং পরামর্শের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর ০১-২৩৯-৭৮০৪৬ এবং ১০৭৫ এই দুটি কার্যকর রয়েছে। আসামের ক্ষেত্রে জনসাধারণ ১০৪ নম্বরে ফোন করতে পারবেন। এবারে বিস্তারিত খবর। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশের সুরক্ষা বাহিনীর ৩টি শাখার প্রধান সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে দেশবাসী গভীর শোক প্রকাশ করছে। দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শ্মশানে আজ বিকেলে জেনারেল রাওয়াত, তার সহধর্মিণী মধুলিকা রাওয়াত সহ আরও ১১ জন সুরক্ষা বাহিনীর আধিকারিকদের শেষকৃত্য সম্পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন করা হয়েছে। এর আগে তার মরদেহ দিল্লির কামরাজ মার্গ থেকে ব্রার স্কোয়ার শ্মশানে নিয়ে আসার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্থলসেনা প্রধান জেনারেল মনোজ নারাবনে, নৌবাহিনীর প্রধান অ্যাডমায়ারেল আর হরি কুমার, বায়ুসেনা বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক চৌধুরী, জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল, পার্শ্ববর্তী বাংলাদেশ, নেপালের সুরক্ষা আধিকারিক সহ বহু বিশিষ্ট নেতা ব্যক্তিরা তার মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, লোকসভা অধ্যক্ষ ওম বিরলা, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রমুখ জেনারেল রাওয়াতের মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত বুধবার তামিলনাড়ুর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত জেনারেল বিপিন রাওয়াত, তার সহধর্মিণী মধুলিকা রাওয়াত সহ সুরক্ষা বাহিনীর ১১ জন জওয়ানের মরদেহ গতকাল সন্ধ্যায় দিল্লির পালম বিমান নির্মাণ ঘাঁটিতে নিয়ে আসা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পালম বিমান ঘাঁটিতে গিয়ে জেনারেল রাওয়াত, তার পত্নী সহ ১১ জন জওয়ানের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে দেশের ২১টি উচ্চ ন্যায়ালয়ে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা চালু করা হয়েছে। দেশের সব আদালতকে যাতে একই ভিডিও কনফারেন্সিং এর আওতায় আনা যায়, তার জন্য পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে বলে শ্রী রিজিজু লোকসভায় এক প্রশ্নের উত্তরে জানান। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আজ নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মানবাধিকার দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, দেশ কোভিড টিকা প্রদান করে অনেক লোকের জীবন বাঁচিয়েছে। রাষ্ট্রপতি বলেন যে মানবাধিকারের আত্মা হচ্ছে সমতা এবং আমাদের অধিকারগুলির মধ্যে দায়িত্ব সমঝানো রয়েছে। কোভিড অতিমারি এখনো শেষ হয়নি বলে উল্লেখ করে রাষ্ট্রপতি কোভিড অতিমারিতে দেশের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। এই দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সকলের মানবাধিকারকে সংরক্ষণ ও সুরক্ষা প্রদানের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। এক টুইটে শ্রী নাইডু বলেন যে এবারের এই দিবসের সমতা অসমতা দূরীকরণ, মানবাধিকারের সুরক্ষার শীর্ষক মূল বিষয়টি জনসাধারণের মধ্যে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে সচেতনতার সৃষ্টি করবে। কাছাড় মানবাধিকার সংস্থা ও সংস্থার লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে লক্ষ্মীপুর করিডোর কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে এই দিনটি পালনের তাৎপর্য ও মানবাধিকার রক্ষার বিষয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। আই বিনোদ সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের মুখ্য সেনা আধিকারিক বিপিন রাওয়াত সহ অন্যান্য সেনা আধিকারিকদের মৃত্যুতে
গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং সম্প্রতি নাগাল্যান্ডে উগ্রপন্থী সন্দেহে 14 জন সাধারণ নাগরিকের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া সভায় দরিদ্র কৃষকদের ক্ষতিগ্রস্ত ফসলের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও সাধারণ জনগণের মানবাধিকার রক্ষা সুনিশ্চিত করার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়। আসাম আন্দোলনের প্রথম শহীদ খড়গেশ্বর তালুকদারের শহীদ হওয়ার দিনটি আজ সমগ্র রাজ্যে শহীদ দিবস হিসেবে পালন করা হয়েছে। এই উপলক্ষে পশ্চিম বড়গাঁওয়ের শহীদ স্মারক উদ্যানে রাজ্য সরকারের আসাম চুক্তি রূপায়ণ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা খড়গেশ্বর তালুকদার সহ আসাম আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। আসাম পুলিশ রাজ্যবাসীকে ড্রাগস সেবন থেকে মুক্ত করার লক্ষ্যে ড্রাগস ফ্রি আসাম নামের একটি অ্যাপের সূচনা করেছে। রাজ্যের পুলিশ সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত আজ এই অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করেন। আজ থেকে গুয়াহাটির উলুবাড়ির পুলিশের মুখ্য কার্যালয়ের সভাকক্ষে আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান বিভাগ, কেন্দ্রীয় সরকারের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সহযোগিতায় দুদিনের কার্যসূচির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ড্রাগস আইন প্রয়োগকারী সংস্থাগুলির উত্তর পূর্বে নিয়োজিত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা সঞ্চালকালয়ের ও অন্যান্য আধিকারিকদের এক প্রশিক্ষণ কার্যসূচি অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কার্যসূচিতে পুলিশের সঞ্চালক প্রধান শ্রী মহন্ত এই অ্যাপের সূচনা করেন। এই অ্যাপের মাধ্যমে রাজ্যের জনসাধারণ ড্রাগসের বিক্রি, সরবরাহ, মজুদ, সেবন ইত্যাদি বিষয়ে পুলিশকে অবগত করাতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে তথ্য লাভ করার সঙ্গে সঙ্গে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। রাজ্যের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের বিশেষ পরীক্ষার ফল আগামীকাল দুপুর 12টায় ঘোষণা করা হবে। আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ সূত্রে জানানো হয়েছে যে পরীক্ষার্থীরা শিক্ষা পরিষদের ওয়েবসাইট www.ahsec.assam.government.in এ দেখতে পারবেন। উল্লেখ্য, গত 10 অক্টোবর থেকে 11 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই বিশেষ পরীক্ষায় 1414 জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিলেন। অসামরিক বিমান পরিবহন সঞ্চালকালয় নিয়মিত আন্তর্জাতিক বিমান সেবা আগামী 31 জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আন্তর্জাতিক মালবাহী বিমান সেবা ও সঞ্চালকালয়ের বিশেষভাবে অনুমোদিত বিমানগুলির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না, তবে উপযুক্ত কর্তৃপক্ষ পরিস্থিতি সাপেক্ষে নির্বাচিত আকাশপথে নিয়মিত উড়ানের অনুমতি প্রদান করতে পারবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সমগ্র রাজ্যে আজ থেকে দুদিনের কার্যসূচিতে কোভিড প্রতিষেধক প্রদান কার্যসূচি শুরু হয়েছে। রাজ্যের জনসাধারণকে কোভিড মহামারী থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করার লক্ষ্যে সব যোগ্য লোককে নিজেদের দ্বিতীয় ডোজ কোভিড প্রতিষেধক গ্রহণ করতে রাজ্য সরকার আহ্বান জানিয়েছেন। সেই অনুযায়ী গত 16 সেপ্টেম্বর বা এর আগে কোভিশিল্ড ও 11 নভেম্বর বা এর আগে কোভ্যাক্সিন প্রতিষেধক গ্রহণ করার লোকেদের এই দুটি দিনে নিকটবর্তী প্রতিষেধক প্রদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে বলা হয়েছে। স্বাস্থ্যজনিত কারণে প্রতিষেধক প্রদান কেন্দ্রে যেতে অক্ষম ব্যক্তিদের ঘরেই প্রতিষেধক প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য জনসাধারণকে টোল ফ্রি নম্বর 104 ফোন করে সবিশেষ জানাতে আহ্বান জানানো হয়েছে। দেশে 100% কোভিড টিকাকরণ অভিযান সফল করতে সরকার যথাসম্ভব চেষ্টা করছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন। আজ লোকসভায় এই তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী শ্রী মান্ডভিয়া জানান যে দেশের কোভিড টিকাকরণ অভিযানের সর্বশেষ পরিস্থিতি এবং ওমিক্রন প্রতিরোধে গৃহীত ব্যবস্থাটি নিয়ে প্রতিদিন সকালে বিশেষজ্ঞ দল বৈঠক করছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান যে দেশে বর্তমানে 23 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। টিকাকরণ অভিযান 100% সফল করতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে জানিয়ে শ্রী মান্ডভিয়া বলেন যে দেশে এ পর্যন্ত 86% কোভিড টিকার প্রথম ডোজ সম্পন্ন হয়েছে। রাজ্যে কোভিড সংক্রমণের হার 0.48% হ্রাস পেয়েছে। সম্প্রতি রাজ্যে 30,000টি কোভিড নমুনা পরীক্ষা করার পর 146 জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। রাজ্যে আরোগ্যের হার 98.60% বৃদ্ধি পেয়েছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ সন্ধে 5টা পর্যন্ত 9 জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজন অক্সিজেন সাপোর্টে এবং একজন ভেন্টিলেটর সাপোর্টে ভর্তি রয়েছেন। মেডিকেল কলেজ সূত্রে জানানো হয়েছে যে মেডিকেলে গত 24 ঘন্টায় কোনো নতুন কোভিড রোগী ভর্তি হননি। একজনকে সুস্থ করে ছাড়া হয়েছে এবং কোনো কোভিড রোগীর মৃত্যু হয়নি। শিলচর জেলা বার সংস্থার পক্ষ থেকে আজ কাছাড়ের উপায়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে। স্মারকপত্রে জমি বিক্রয়ের অনুমতি ও মিউটেশন পাওয়ার ক্ষেত্রে আইনজীবী সহ জনসাধারণ বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করে এবং কোর্ট স্ট্যাম্পের মূল্য বৃদ্ধি পাওয়ায় এতে গভীর উদ্বেগ প্রকাশ করে শীঘ্র এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। বিজেপির কাছাড় জেলা ওবিসি মোর্চার 13 সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ গতকাল জেলা বিজেপি কার্যালয়ে এই তালিকা প্রকাশ করেন। কমিটিতে অলোক ঘোষ এবং বিমান সিনহাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় স্থানীয় সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আজকের খেলায় যোগাযোগ সংঘ 132 রানে
তারাপুর অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে যোগাযোগ সংখ্যা নির্ধারিত 40 ওভারে 7 উইকেটের বিনিময়ে 246 রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে তারাপুর অ্যাথলেটিক ক্লাব সবকটি উইকেট হারিয়ে 114 রান তুলতে সক্ষম হয়। প্রতিযোগিতায় আগামীকালের খেলায় ইন্ডিয়া ক্লাব খেলবে পপুলার ক্লাবের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। সম্পূর্ণ সামরিক মর্যাদায় আজ চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ 13 জনের শেষকৃত্য সম্পন্ন। রাজ্যকে ড্রাগস মুক্ত করার লক্ষ্যে আসাম পুলিশের ড্রাগস ফ্রি আসাম নামের অ্যাপের সূচনা। উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের বিশেষ পরীক্ষার ফল আগামীকাল দুপুর 12টায় ঘোষণা এবং সমগ্র রাজ্যে দুদিনব্যাপী কার্যসূচির মাধ্যমে কোভিড প্রতিষেধকের দ্বিতীয় ডোজ প্রদান কার্যসূচি শুরু। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।